আজও বাংলাদেশের অনেক আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফুড পয়জন দিয়ে, স্লো পয়জন দিয়ে তাদেরকে তিল তিল করে মেরে ফেলার ফন্দি নিয়েছিল এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? যে জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, আমাদের বড় ভাই, কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা, আজকে তিনি বিছানায়। প্রত্যেক দিন আমির হামজা এদেশের একজন অমূল্য সম্পদ, তাকে যত্ন করতে হবে। আজকে সাইদি সাহেব চলে গেছে, শুধু বাংলাদেশের নয়, তামাম বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন। ঠিক কিনা বলেন? আজ আমার ভাই আমির হামজা বিছানায় শায়িত কি জন্য? 30 বছর বয়স মাত্র, এখনই ডায়াবেটিস ধরে গেছে, কথা বলতে পারে না, চোখে ঝাপসা দেখে। বয়স তো 50-60 হয় নাই। তাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নির্মম ভাবে তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে। আমরা আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহ যেন এরকম শাস্তি দিয়ে, ফেরাউনের মতো শাস্তি দিয়ে তাকে যারা জুলুম করেছে ওদেরকেও যেন আমরা লানত বর্ষণ করি। আল্লাহ যেন ওদের উপরে শাস্তি নেন। সকলে বলছে আমিন, সকলে বলছে আমিন। আল্লাহ কবুল করেন আমার ভাই মুফতি আমির হামজাকে, আবারও দ্রুত সুস্থ করে দিয়ে কোরআনের ময়দানে ফিরিয়ে দিয়ে মানুষের মাঝে কোরআন শোনার খোরাকটাকে তাকে দিয়ে যেন পূরণ করেন। সকলে বলছে আমিন। আপনার হাতে কয়জন মুসলমান হয়? আমার হাতে কয়জন মুসলমান হয়? একেবারে মাহফিল গুলা, আমির হামজা ভাই যে মাহফিল গুলা করছে, প্রত্যেকটা মাহফিল মনে হচ্ছে সাইদি সাহেবের মাহফিলের দৃশ্য। সুবহানাল্লাহ বলবেন না? গাইবান্ধাতেও জেল থেকে বের হওয়ার পরে একজন মুসলমান হয়েছে, চুয়াডাঙ্গাতে পরিবার সহ 3 জন, সেদিনকে কোথায় যেন দেখলাম 11 জন একসঙ্গে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন? এই মানুষগুলা হক মানুষ, হক্কানি আলেম, যাদের কোরআনের তাফসীর শুনে মানুষেরা ইসলামকে সহজভাবে কবুল করে, উত্তম আদর্শের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এই সম্পদকে আমাদের অন্তর দিয়ে, মন দিয়ে ভালোবাসতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর অনুসরণ, আনুগত্য করে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে মুক্তির দিশা নিয়ে জান্নাতের জন্য কবুল করেন। সকলে বলছে আমিন। অনেক কথা, সময় সংক্ষেপ, আর কথা বাড়াবো না। আমরা যা শুনেছি এবং বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত ক্বাবলা জমা সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।